আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। প্রতিদিনের মতো আজকে একটি আলাদা টপিকস নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন ইনশাল্লাহ। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব, গুগল ড্রাইভ। আসলে আমাদের অনেকেরই অজানা রয়েছে যে একটি গুগল ড্রাইভ, অর্থাৎ আমার একটি জিমেইলের ভিতরে আমার হিউজ পরিমাণ স্টোরেজ প্লেস রয়েছে, যেটা আমি ব্যবহার করে খুব সুবিধা মতো ব্যবহার করে আমি আমার কাজকে স্টোরেজ করে রাখতে পারি। তার জন্য আমাদের সেই জিনিসটাকে অবশ্যই জানতে হবে। গুগল ড্রাইভ, প্রথমে আমি গুগল ড্রাইভ সম্বন্ধে বলে নিচ্ছি। একটি অনলাইন স্টোরেজ যা ইউজ করতে কোনো পে করার প্রয়োজন হয় না, যা গুগল এর একটি প্রোডাক্ট, যা আমাদের জিমেল আইডি দিয়ে আমরা এই গুগল ড্রাইভকে ব্যবহার করতে পারি। মূলত গুগল ড্রাইভ হলো একটি ক্লাউড ভিত্তিক সেবা, যা গুগল দ্বারা সরবরাহ করা হয়। এটি ব্যবহারকারীদের অনলাইন ফাইল সংরক্ষণ, শেয়ার এবং বিভিন্ন ডিভাইস থেকে একযোগে প্রবেশ করার সুযোগ প্রদান করে। গুগল ড্রাইভ মূলত ডকুমেন্ট, ছবি, ভিডিও এবং অন্যান্য ডিজিটাল ফাইল সংরক্ষণ এর জন্য ব্যবহৃত হয়। এর মাধ্যমে ব্যবহারকারীরা ইন্টারনেট সংযোগের মাধ্যমে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ফাইল অ্যাক্সেস করতে পারে। গুগল ড্রাইভের অন্যতম প্রধান সুবিধা হলো এটি ব্যবহারকারীদের তাদের ফাইলগুলোর অটোমেটিক ব্যাকআপ রাখতে সহায়তা করে। ব্যবহারকারীরা তাদের ফাইল শেয়ার করতে পারে নির্দিষ্ট ব্যক্তিদের সাথে বা পাবলিক লিঙ্কের মাধ্যমে। এছাড়াও গুগল ড্রাইভে ডকুমেন্ট তৈরি, এডিট এবং রিয়েল টাইমে সহকর্মীদের সাথে সহযোগিতা করা যায়। তো বলুন এখন আমরা কিভাবে গুগল ড্রাইভকে ব্যবহার করব। আমরা সরাসরি চলে যাই, কোনো একটা ব্রাউজারে আমাকে প্রবেশ করতে হবে। আমি আমি একটা জিমেলে প্রবেশ করলাম। আমি জিমেলে প্রবেশ করে এখানে আমরা দেখতে পাচ্ছি গুগলের যে অ্যাপসগুলি রয়েছে। আমরা সরাসরি এই 9 ডট গুগলের অ্যাপসে প্রবেশ করব। এখানে আমি দেখতে পাচ্ছি অনেক কিছুই রয়েছে, অ্যাকাউন্ট, সার্চ, ম্যাপ। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ড্রাইভ। এটার ব্যবহার অনেক বড় ব্যবহার হয়েছে। এই আমি আজকে যে জিনিসটা দেখাবো সেটা হলো এই ড্রাইভ। এই ড্রাইভকে আমরা কিভাবে ইউজ করব। তো চলুন আমরা ড্রাইভে প্রবেশ করি। ড্রাইভে ঢোকার সাথে সাথে এই আমাদের একটা যে ইন্টারফেসটা দিয়েছে, এখানে বেশ কিছু মেনু বার রয়েছে। ড্রাইভের নিচে নিউ, হোম, মাই ড্রাইভ, কম্পিউটার, শেয়ার উইথ মি, রিসেন্ট, প্রত্যেকটা প্রত্যেকটা প্লেসে কাজ রয়েছে। আমি প্রথমে নিউতে ক্লিক করে দিলাম। নিউতে ক্লিক করে একটা নিউ ফোল্ডার এখানে আমি ক্রিয়েট করে নিতে পারি। আমি ধরুন একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমি এখানে লিখে দিলাম, আমার একটা ফাইল তৈরি করার জন্য আমি লিখলাম এখানে ফটো। আমি যে ফাইলটার নাম দিলাম ফটো লিখে যদি ক্রিয়েটে আমি ক্লিক করি, ফটো আমার একটা ফাইল হয়ে যাবে। এই ফাইলটাকে আমি একটু সুন্দর করার জন্য, অ্যারেঞ্জ করার জন্য আমি যদি এই 3 ডটে ক্লিক করে অর্গানাইজে ক্লিক করি, এখানে আমাদের কালার দেখাচ্ছে, আমি সেটা কালার করে নিতে পারি। আমি ধরুন একটা লাল কালার করে দিলাম। নেক্সট আমি সেম ভাবে আমি আরেকটা ফাইল ওপেন করতে পারি, এই নিউ ফোল্ডার লিখে এখানে আমি যদি লিখে রাখি ওয়ার্ড ফাইল, ও আর ডি ফাইল। ওয়ার্ড ফাইল লিখে আমি যদি ক্লিক করি, সেটাও আরেকটি ফাইল আমাকে ক্রিয়েট করে দেবে। এখানে এটা আমি থ্রি ডটে ক্লিক করে এটা একটু অ্যারেঞ্জ করে নিলাম। এখানে আরেকটা কালার দিয়ে দিলাম, আমি ধরুন এই কালারটা দিয়ে দিলাম। এছাড়াও এই ফাইলগুলির ভিতরে আমি বিভিন্ন ফাইল স্টোরেজ করে রেখে দিতে, ফটোর জায়গায় আমি ফটো স্টোরেজ করে রেখে দিতে পারবো। আমি যদি সেটা ডবল ক্লিক করি, এই ফাইলটা আমার ওপেন হয়ে যাবে। এখন এখানে
আমি যত প্রকার ফাইল নিয়ে এসে রাখবো সবগুলি আমার ফটোজের ভিতরে আসবে। এখান থেকে আমি যদি এখান থেকে আমি আমার কম্পিউটার থেকে বা আমি আমার মাই ড্রাইভে ক্লিক করার সাথে, সাথে কিন্তু মাই ড্রাইভে পূর্বের জায়গায় চলে যাবে। আমি এখান থেকেই আমি এটা ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করে আমি এটা ওপেন করে নিলাম। এখন এখান থেকে আমি কি কাজ করতে চাই সেটা আমি এখান করতে পারবো। এখান থেকে ডাউনলোড করতে পারবো। তারপরে শেয়ার করতে পারবো, অর্গানাইজ করতে পারবো। আবার এখান থেকে ডিলিটও আমি করে দিতে পারবো। এছাড়াও আমি যদি অ্যা এ নিউ বাটনে ক্লিক করি, নিউ বাটনে ক্লিক করে এখানে যদি আপলোড ফাইল বা ফোল্ডার অথবা ডক্স, Google ডক্স অথবা Google শিট, হ্যাঁ? আমি যা কিছু এখানে চাই না কেন, এখানে যদি আমি আপলোড করি, ধরুন একটা আমি ছবি ফাইল আপলোড করব। একটা ছবি বা ফাইল এক ছবির যতগুলি ফাইল আছে আমি কোনো একটা ফাইল এখানে আপলোড করব। অথবা ছবি আমি ছবি আপলোড করলাম। আমি এই ছবিটা ক্লিক করে এখানে ওকে করে দিলেই এই ছবিটা আপলোড হয়ে যাবে। এই ছবিটা আপলোড হবে আমার এই ফটোস ফাইল যেটা আছে। অর্থাৎ ফটো, ইমেজ বা ফটো রাখার যে ফাইলটা, এই ফাইলে আমার এটা সংরক্ষণ হয়ে যাবে। এছাড়াও আমি যদি এখানে অ্যা আমি যদি এখানে সেটা এটা রিনেম করতে চাই, রিনেম করতে পারবো। এটা কিসের মাধ্যমে, কোনো অ্যাপস এর মাধ্যমে যদি আমি এটা ওপেন করতে চাই, ওপেন হয়ে যাবে। তো এখানে আমি শুধু ফটো না, ফটো ফাইলও এখানে আমি আপলোড করে রাখতে পারি। সেটা আমার লং লাইফ, অর্থাৎ ফুল লাইফ পর্যন্ত এই জিনিসটাও এখানে থেকে যাবে। যতদিন পর্যন্ত আমার জিমেলটা থাকবে, ঠিক ততদিন পর্যন্ত এই ফাইলটাও আমার থেকে যাবে। সেম ভাবে আমি যদি আবার মাই ড্রাইভে ক্লিক করি, আবার এই যে ওয়ার্ড ফাইল চলে আসলো। আমি ওয়ার্ড ফাইলে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করলে ওয়ার্ড ফাইলটা আমার ওপেন হয়ে যাবে। এখন যদি আমি নিউ বাটনে ক্লিক করে এখানে আমি যদি গুগল ডক্সে যাই, হ্যাঁ, এখান থেকে আমি লেখা বা যে কোনো কাজ এখান থেকে ফিনিশিং করতে পারবো। ফিনিশিং করার পরবর্তীতে আমার যে ফাইলটা যেখানে জমা হবে সেটা এই ওয়ার্ড ফাইলের ভিতরে জমা হয়ে থাকবে। অথবা এখান থেকে আমি কোনো ফাইল আপলোড করতে পারি। আমি যদি কম্পিউটার থেকে আমার কোনো ফাইল থেকে থাকে, কম্পিউটারের ফাইল, আমি ধরুন আমি এই ফাইলটা আহ, আমি এই ফাইলটা এখানে আপলোড করব। ডিজিটাল মার্কেটিং গুগল অ্যাডস, এটা এটা ক্লিক করে আমি এখানে ওপেনে যদি ক্লিক করি তাহলে সেটা অটোমেটিকলি আমার এখানে আপলোড হয়ে যাবে। সেম আমি আরও ফাইল এখানে আপলোড করতে পারবো। আমি এই নিউতে ক্লিক করে ফাইলে ক্লিক করে আমি যদি আহ, আমি আমার যেখানে ফাইল রয়েছে, আমি যদি যেহেতু নিউ ফোল্ডার ওয়ার্ড ডকুমেন্ট হিসাবে আমি লিখেছি, আমার ওয়ার্ড ডকুমেন্ট জাতীয় যত ফাইল আমি সেখানে স্টোরেজ করে রাখতে পারবো। তার জন্য আমি এই ফাইল আমি এটা সিলেক্ট করে দিলাম, কনভার্সন ট্র্যাকিং, আমি এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করে আমি ওপেন করে দিলাম। এখানে আরেকটা ফাইল এসে জমা হয়ে থাকবে। এই ফাইলটা আমি কোথায় পাবো? এই ফাইলটা শুধুমাত্র আমার ওয়ার্ড ডকুমেন্টে থেকে যাবে। ওয়ার্ড ডকুমেন্টের আমি এই ফাইলটা পাবো। এই যে আমার যদি আমি এই ফটোসে ক্লিক করি, আমার কি কি ফাইল এখানে রাখা আছে ফাইল দেখাবে। এই ফটোসে ক্লিক করার সাথে আমার একটি ইমেজ ফাইল এখানে জমা করে রেখেছি। সেটা ফাইলও হতে পারে, সিঙ্গেল কোনো ইমেজ হতে পারে, বা আপনার বড় ফোল্ডার হতে পারে, আপনি রাখতে পারবেন। ঠিক একইভাবে আপনি ওয়ার্ড ফাইলেও সেম, আপনি ওয়ার্ড ফাইলে কোনো ওয়ার্ড ডকুমেন্ট বা খুব যত্ন সহকারে এখানে আপনি রাখতে পারবেন। এছাড়াও এছাড়াও এখানে বেশ কিছু সেটিংস রয়েছে যে এগুলি সম্বন্ধে আমাদের জানা প্রয়োজন আছে। এখন যদি আমি এটা লং স্ট্রেঞ্জে দেখতে চাই তাহলে আমি যদি এখানে ক্লিক করি, এই লং স্ট্রেঞ্জে হয়ে যাবে, হ্যাঁ। আর আমি যদি ওই গায়ে গ্রিড লাইনে দেখতে চাই তাহলে আমি এখানে ক্লিক করলে গ্রিড লাইন হবে। এই ফাইলটা যদি আমি আমার ডেস্কটপে
দেখতে চাই, এই ফাইলটা যদি আমি আমার ডেস্কটপে মানে শর্টকাটে দেখতে চাই, আমি এই থ্রি ডটে ক্লিক করে এখানে আমাকে মোড টুলসে আমি আবার যাচ্ছি, এই থ্রি ডটে ক্লিক করলাম, থ্রি ডট থেকে মোড টুলস থেকে উইন্ডোজ নেম, এখানে যদি আমি ফাইলটা লিখে শর্টকাট করে দেই, ধরুন মাই ড্রাইভ, মাই ড্রাইভ, আমি ওকে করে দিলাম। হ্যাঁ, নামটা আমার পরিবর্তন হয়ে গেল। তা আমি যদি সেটিংস বারে ক্লিক করে কিবোর্ড শর্টকাটে আসি, কিবোর্ড শর্টকাটে এসে আমি এখান থেকে এই কিবোর্ডে ব্যবহৃত শর্টকাটগুলি আমি সহজেই পেয়ে যাব। এখানে আমি কোনো খাতায় নোট করে বা এটা নোট রেখে আমি এটা দেখে কিন্তু সুন্দর কিবোর্ড ইউজ করে এই মাই ড্রাইভ, গুগল ড্রাইভ আমি ব্যবহার করতে পারবো। এটা সেটিংস বার থেকে কিওয়ার্ড শর্টকাটে গেলে আমরা পেয়ে যাব। নেক্সট, ধরুন আমি এখানে কোনো একটা শিটে কাজ করব। আমার শিট, গুগল শিট আমি সিলেক্ট করে নিলাম। গুগল শিট সিলেক্ট করে নেওয়ার পরে এই গুগল শিটটা আমি হয়তো আমার ক্লায়েন্টের কোনো রিপোর্ট শিট করতে হবে, অথবা আমার কোনো প্রয়োজনীয় জিনিস এখানে সিরিয়াল ওয়াইজ রেখে দিতে হবে। তার জন্য এটা সুন্দর করে সাজিয়ে আমরা কাজ করতে পারবো। আমি প্রথম ইয়েতে লিখে দিলাম নেম। বোঝানোর জন্য আমি খুব ফাস্ট যাচ্ছি। আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করার জন্য। এটা আমি সিলেক্ট করে যদি আমি বোল্ড করে দেই, তাহলে বোল্ড হয়ে যাবে। এটা আমি অনেক ফন্টটা আরো বড় করতে পারবো। নেম, তারপরে এখানে দিলাম এফবি লিঙ্ক, মানে ফেসবুক লিঙ্ক। এটা আমি আবার বোল্ড করে নিতে পারবো। এখানে ক্লিক করলেই বোল্ড হয়ে যাবে। এটা আমরা মার্ক করে জায়গায় যদি আমি ক্লিক করি বোল্ড হয়ে যাবে। সেম রাখতে হবে। নেক্সট কলামে আমি এটা আমার বোল্ড করে দিতে হবে, যেহেতু একই ধরনের রাখতে হবে সবগুলি। বোল্ড ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। আমি একটু বড় করে নিচ্ছি, ওই পাশের লেখার সাথে যাতে মিল থাকে। নেক্সটে আমি দিলাম ফেসবুক লিঙ্ক, জিমেল, GMAIL। হ্যাঁ, এই জিমেলটাও সেম আমি এখানে বড় করে নিচ্ছি, এটা মার্ক করে বোল্ড যদি আমি করি বোল্ড হয়ে যাবে। এখন আমি এটা বড় করে দিলাম। এখন এই লেখাটা ঘরের একটা সাইডে রয়েছে, এটা আমি মাঝখানে নেওয়ার জন্য আমি এইখানে 3 লাইনসে ক্লিক করে আমি যদি এটাতে পেস্ট করি তাহলে হয়ে যাবে। সেম প্রত্যেকটা ঘরে আমি মাঝখানে নিয়ে আসার জন্য এই কাজটা করব। এই ড্রপ ডাউনে ক্লিক করে আমি নিয়ে নেব। ঠিক এই ঘরগুলোকে আমি আরো সুন্দর করার জন্য আমি যদি এইখানে ফ্রন্টের কালারে কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে আমি মাউসের লেফট ক্লিক করব, তাহলে মার্ক হয়ে যাবে। মার্ক হওয়ার পরে আমি সব লেখাটা একটা কালারে নিয়ে যেতে চাই। আমি যখন একটা কালারে পেস্ট করব
পেস্ট কালার হয়ে যাবে। সেম ভাবে আমি আমার ওই ঘরটাকে একটা কালার দেব। ঘরটাকে একটা কালার দেওয়ার জন্য কি করব, কালারে যখন আমি পেস্ট করব কালার হয়ে যাবে। ঠিক সেম ভাবে ধরে আমি যদি এখান থেকে ক্লিক করে এভাবে ধরে মার্ক করার পর আমি এই ঘরটাকে আমি আরেকটা কালার দিয়ে নেব। আমি যখন এটা এভাবে কালার সিলেক্ট করব ঠিক সেম হয়ে যাবে। নেক্সট ঘরও আমি এভাবে কাজ করে নিতে পারবো। আমি এখানে ড্রপ ডাউনে ক্লিক করব, অ্যানাদার একটি কালার সিলেক্ট করব, ক্লিক করব, হয়ে যাবে। সেম এই ঘরটা আমি এখান থেকে এভাবে সিলেক্ট করব, ড্রপ ডাউনে ক্লিক করে আর একটা নতুন অন্য একটা কালার এখানে দিয়ে আমি এখানে আমি প্রত্যেকটা কাজ এভাবে আমি সম্পূর্ণ করে সুন্দর একটি আহ, তো এই কালারটা ম্যাচিং হয়নি, আমি এই কালারটা ম্যাচিং করে নিচ্ছি। যদি এরকম আপনার সাজানোর জন্য এগুলি আপনার করতে হবে। আমি জাস্ট এটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে কালারটা সিলেক্ট করে দিলাম, আমার কালারটা হয়ে গেল। তো এইভাবে আমি এই শিটে কাজ করে এই শিটটা এখানে যত্নের সহিত আমার যে ড্রাইভ, মাই ড্রাইভ, এই মাই ড্রাইভে আমার এই শিটটা থেকে যাবে। এই যে স্প্রেডশিট, আনটাইটেল স্প্রেডশিট, এটা এখানে আবার নাম লিখে দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওর অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি জানি লম্বা ভিডিও অনেকেই পছন্দ করে না। তথাপিও আমাদের ধারাবাহিকভাবে যদি আপনি আমার চ্যানেলটাকে ফলো করেন, সাবস্ক্রাইব করেন, ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও আসবে। আহ, পরবর্তী ভিডিওগুলি অবশ্যই একজন বিগিনার ফ্রিল্যান্সিং এর কাজ যদি আপনি পছন্দ করে থাকেন ফ্রিল্যান্সার হিসাবে, আপনার অনেক অনেক 100-তে 100 কাজে লাগবে। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন, একটু অনুরোধ রইল।